আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন? ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন? ল্যাপটপ বা পিসিতে কেউ জয়েন নেই আজকে? আবু হাসান, স্ক্রিনটা শেয়ার করেন আবু হাসান। আবু হাসান, স্ক্রিনটা শেয়ার করেন। আবু হাসান, স্ক্রিন শেয়ার করছেন কিনা আপনি? আমারও অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট করা আছে। তারপর এখন আপনারা যদি স্ক্রিন শেয়ার না করেন তাহলে কি করার, আমি দেখাই। তো টুইটার সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে নেই। তো টুইটার এখন রিব্র্যান্ডেড হয়েছে। ঠিক আছে, এটার নাম চেঞ্জ হয়েছে, রিব্র্যান্ডেড হয়ে এর নাম হয়েছে এক্স। তো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে টুইটার। তো টুইটার সম্পর্কে এখানে কি লিখছে দেখেন, যে টুইটার ইনস ওয়াজ অ্যান আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বেসড ইন স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, which operated and was named for its flagship social media network prior to its rebrand as X. In addition to Twitter, the company previously operated the Vine short video app and Periscope live streaming service. আচ্ছা, তো এটা বাংলাটাও এখানে করা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো টুইটারটাকে আমরা কিভাবে ইউজ করব? টুইটারকে আমরা হচ্ছে দুই ভাবে ব্যবহার করব। ফার্স্টলি, আমরা টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে ম্যানেজ করতে হয়, এই কাজটা যদি ভালো মতো শিখতে পারি, এই সার্ভিসটা আমরা হচ্ছে মার্কেট প্লেসে সেল করতে পারি। মানে হচ্ছে বায়ারদের জন্য টুইটার অ্যাকাউন্ট তৈরি করা আর হচ্ছে ম্যানেজ করার কাজটা আমরা আহ, এই সার্ভিস প্রোভাইড করতে পারি। এটা গেল এক মানে এভাবে হচ্ছে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার ইনকামটা করতে পারি। দ্বিতীয়ত, টুইটার অ্যাকাউন্ট আমরা নিজেদের টুইটার অ্যাকাউন্ট তৈরি করে গ্রো করে আমরা এই প্ল্যাটফর্মটাকে আমাদের গিগ মার্কেটিং এর জন্য, বা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসে যে গিগ গুলো বা আপওয়ার্ক মার্কেট প্লেসে যে গিগ গুলো আমরা তৈরি করেছি বা প্রজেক্ট গুলো তৈরি করেছি, সেগুলো মার্কেটিং এর জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি আজকে দুটোই দেখাবো, যে ক্লায়েন্টের জন্য কিভাবে হচ্ছে ম্যানেজ করব, আবার হচ্ছে আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা কাজে লাগাবো। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা এর ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যাব। তো এখানে অপশন দেখাবে আপনাকে, যে সাইন আপ উইথ গুগল বা হচ্ছে সাইন আপ উইথ অ্যাপেল অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি দেখি ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। তো শুরুতে হচ্ছে টুইটার অ্যাকাউন্টের নাম দিতে হচ্ছে। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দেই। ধরুন এটা আমার টুইটার অ্যাকাউন্টের নাম। তো এখানে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করা যায় অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট করা যায়।
অনেক সময় হয় কি ইমেল অ্যাড্রেসে কোড আসে না, তখন আমরা চাইলে ফোন নাম্বার দিয়েও আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। এটা ফেসবুকের মতোই হচ্ছে ইউজ করা যায়। তো আমি একটা ইমেল ইউজ করতে চাচ্ছি। ধরুন আমি এটা চাইছি। এরপর এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিবে, তো যার যেটা আছে সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দেই উম, দিয়ে আমরা কি করব এখান থেকে, জাস্ট মিনিট, নেক্সট অপশনে চলে যাব। একটু ওয়েট করতে হবে, এখানে একটা পাজল আসবে। তো এখানে পাজলটা সলভ করব আমরা। এখানে বলছে সিলেক্ট দ্য অ্যানিমেল উইথ দ্য রং হেড, মানে বডিটা একরকম আর মাথাটা ভুল দেওয়া আছে। যেমন এখানে ফ্রগের হচ্ছে হেড দেওয়া আছে আর পিছনে ডগের টেইল। তো এটা রং হেড, তো আমি এটা পিক করলাম। এরকম বিভিন্ন রকমের পাজল আসতে পারে। রং হেড, এই যে ফ্রগের এটা হচ্ছে রং হেড, এখান থেকে এই পিকচারটা। আচ্ছা, তো আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, আমরা মেইলটা একটু ওপেন করি। এখান থেকে হচ্ছে এই যে মেইলে কোড গিয়েছে, কোডটাকে কপি করব আমরা। কপি করে নিয়ে এখানে পেস্ট। এরপর নেক্সট অপশনে যাব। এখানে একটা পাসওয়ার্ড সেট করব আমরা, দিয়ে সাইন আপ। এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, তো আপনি যখন নিজের নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি আপনার প্রোফাইল পিকচারটা এখানে ব্যবহার করবেন। আর অথবা আমরা চাইলে একটা লোগো ইউজ করতে পারি। তো আমি এই কাজটা একটু পরে করছি। আমরা ক্যানভা থেকে একটা লোগো তৈরি করে নিয়ে আসতে পারি। উম, আচ্ছা, করেই যাই, স্কিপ না করে একবারে করেই যাই। ক্যানভাতে চলে যাই। টুইটার লোগো লিখে যদি সার্চ করি, উম, এটাই নেই। আচ্ছা, নেট সম্ভবত একটু স্লো যাচ্ছে, একটু অপেক্ষা করি। জাস্ট আমি নামটা টাইপ করে দিই।
শেয়ার অপশনে চলে যাই, পিএনজি ফরম্যাটে। তো টুইটারে চলে যাই একবার, এখান থেকে প্রোফাইল ইমেজটা আমরা অ্যাড করে নেই। ওপেন। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করে দেই। নেক্সট। আচ্ছা, তো ইউজার নেম আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমার নামের সাথে যেটা যাচ্ছে এটা অ্যাভেলেবেল না। তাহলে কি করা যায়, 24 দিয়ে দেখি। আচ্ছা, আয়াত হাসান 24 এটা অ্যাভেলেবেল আছে। আমি একটু চেষ্টা করব যে নামের সাথে মিলিয়ে ইউজার নেমটা সেট করা যাচ্ছে কিনা। অ্যাভেলেবেল না। ঠিক আছে, তাহলে আমি এখানে 24 দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করব। তো এখানে নোটিফিকেশন আসবে কিনা সেটা আপনি অ্যালাউ করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। তো আমি নোটিফিকেশন চাইছি না, স্কিপ করলাম। তো এখানে আমাদেরকে বলছে যে সিলেক্ট অ্যাট লিস্ট 3 ইন্টারেস্ট তো পার্সোনালাইজ ইউর এক্স এক্সপিরিয়েন্স, দে উইল বি ভিজিবল অন ইউর প্রোফাইল। এখানে কিছু টপিক আছে, এর মধ্যে থেকে আপনার যেটা হচ্ছে যে বিষয়টাতে ইন্টারেস্ট, সে বিষয়টা আপনি এখান থেকে পিক করবেন। আম, তো আমি এখান থেকে টেকনোলজি এটা নিলাম, তারপর এখান থেকে ক্যারিয়ারটা নিলাম, আর হচ্ছে সায়েন্স। এই তিনটা অপশন আমি পিক করলাম, করে নেক্সট। তো সায়েন্সের মধ্যে আমি কি দেখতে চাই, এখান থেকে সেটা আমি পিক করতে পারি। আহ দেখি কি আছে টপিক। ঠিক আছে, এখান থেকে আমি পিক করব হচ্ছে একটু, কোথায় যেন দেখেছিলাম, মানে এটা আমার পছন্দের সাবজেক্ট। সাইকোলজি ভালো লাগে। তারপর এখান থেকে এগ্রিকালচার। তারপর ক্যারিয়ারের মধ্যে মার্কেটিংটা আমি পিক করলাম, অ্যাডভার্টাইজিং পিক করলাম। আমি আমার পছন্দ মতো পিক করছি, আপনারা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিন। টেকনোলজিতে কি কি আছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মাইক্রোসফট, ইউটিউব, ভার্চুয়াল রিয়েলিটি। স্পোর্টস আমার খুব একটা ইন্টারেস্ট নাই, ক্রিকেট মাঝে মাঝে দেখি। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আর্ট এন্ড কালচার, মিউজিক থেকে যার যেটা ভালো লাগে বুকস নিয়ে নিলাম। ফেমাস কোটস, ইন্টেরিয়র ডিজাইন। ঠিক আছে, নেক্সট করি। তো এখানে কিছু অ্যাকাউন্টকে ফলো করার কথা বলছে, তো আমি প্রথম আলোকে ফলো দিলাম, এরপর সময় টিভিকে ফলো করলাম, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে হচ্ছে একটা পেজ আছে সেটাকে ফলো দিলাম, মাইক্রোসফটকে ফলো দিলাম, ডেইলি স্টারকে ফলো করলাম, দিয়ে নেক্সট করব। আচ্ছা, তো আপনি আপনি যে বিষয়গুলোকে পছন্দ করেন বা লাইক করেন সেটাকে আপনি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন। তো আমি ও প্রাইভেট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো এখানে আম, এটা হচ্ছে হোম ফিড।
তো অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের হোম ফিড যেমন হয় এখানে সেম, এখানে হচ্ছে অন্যদের করা টুইট গুলো দেখাবে। মানে এখানে যে পোস্ট গুলো করা হয় এগুলোকে বলা হয় টুইট। তো এরকম টুইট গুলো দেখায়, আপনি যে ইন্টারেস্ট গুলো হচ্ছে সিলেক্ট করেছেন সেখান থেকেই হচ্ছে আপনাকে আহ, ওই রেলিভেন্ট পোস্ট গুলো হচ্ছে শো করবে। আচ্ছা, তো এক্সপ্লোর হচ্ছে এখান সার্চ বার, এখান থেকে হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারেন, সার্চ করে নিতে পারেন, যে কোনো কিছু সার্চ করতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে ভালো। তারপর নোটিফিকেশন, তো নোটিফিকেশন এখানে কোনো নোটিফিকেশন আসলে হচ্ছে এখানে দেখাবে। এটা হচ্ছে ইনবক্স, টুইটারের ইনবক্স। এখানে আপনি মেসেজ লিখতেও পারবেন, আবার নতুন মেসেজ আসলে এখানে দেখতে পাবেন। গ্রকটা কি, এটা কি নতুন এসছে নাকি? এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। তারপর কমিউনিটি হচ্ছে ফেসবুক গ্রুপ থাকে না, এরকমই হচ্ছে টুইটার গ্রুপ, এগুলোকে বলা হয় কমিউনিটি। তো এগুলো হচ্ছে গ্রুপ, ঠিক আছে। কমিউনিটি মানে হচ্ছে গ্রুপ। তো আপনার পছন্দের কোনো গ্রুপ থাকলে আপনি সেগুলোতে জয়েন হতে পারেন, অথবা আপনি সার্চ করে নিতে পারেন। যেমন আমি দেখি একটু সার্চ করে কিছু আসে কিনা। যেমন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে দেখি কিছু আসে কিনা। ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ বাদ দিয়ে লিখবো। ও হ্যাশ, গ্রুপ সার্চ করতে গেলে হ্যাশট্যাগটা বাদ দিয়ে দিবেন। তো ডিজিটাল মার্কেটিং ইন্ডিয়া, তারপর গ্রোথ হ্যাকিং, এগুলো সব কিন্তু গ্রুপ। এখানে 3.8K মেম্বার আছে, এখানে 5 মেম্বার্স, 2 মেম্বার্স এরকম দেখাচ্ছে। তো আমরা যদি আপনি জয়েন হতে চান, তো গ্রুপগুলো ভিজিট করে দেখেন। তুমি তো বয়, তুমি টিপ পড়েছো কেন? তো এরকম গ্রুপ আছে, এই গ্রুপের যদি জয়েন হতে চান একটু দেখে নেবেন গ্রুপের অবস্থা, এরা কি বিষয় শেয়ার করছে। যেহেতু ডিজিটাল মার্কেটিং হচ্ছে এদের মূল টপিক, তো ডিজিটাল মার্কেটিং নিয়েই হচ্ছে ওরা লেখালেখি করে। ঠিক আছে, ফ্রিল্যান্সারদের কোনো গ্রুপ আছে কিনা সেটা একটু দেখি আমরা। ফ্রিল্যান্সিং, তো এখানে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, এখানে গ্রুপ থেকে বের হয়ে নিতে হবে, এখান থেকে কেটে নিয়ে তারপর হচ্ছে সার্চ করতে হবে। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, আচ্ছা ফ্রিল্যান্সার্স গ্রুপ আছে। এই যে ফ্রিল্যান্সারদের যে অনেক গ্রুপ আছে, 7.2K মেম্বার, 1K মেম্বার, এরকম মেম্বার। দেখি এটা কি আছে, ওয়ার্ক ফ্রম হোম। তো এখান থেকে আমরা চাইলে আজটো জয়েন করে জয়েন হতে পারি। ঠিক আছে, তো এভাবে খুঁজে নিয়ে যদি চান জয়েন হতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলে আমাদের কাজ বাকি আছে, এখানে ব্যানার দিতে হবে, তারপর ডেসক্রিপশন লিখতে হবে, অনেকগুলো কাজ আমাদের এখানে করতে হবে। আর মোর অপশনে কি আছে? মোর অপশনে লিস্ট আছে, প্রিমিয়াম আছে, বুকমার্ক করে রাখতে চাইলে বুকমার্ক করা যাবে, মনিটাইজেশন করা যায়। আহ তারপর সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে হচ্ছে আপনি সেটিংসটা করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমাদের কাজগুলো আমরা করে নেই। শো মোরে গেলে কি আসে? আপনি যদি কোনো প্রোফাইলকে ফলো করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফলো করতে পারবেন, অথবা সার্চ করে নিতে পারবেন।
ঠিক আছে, এক্সপ্লোরে গিয়ে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। আর একটু পরে করো, আর আঁচ একদম কমিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে একটু কাজ টাজ করে নেই। তো এখান থেকে আমাদের, আচ্ছা আগে ব্যানারটা দেই। ব্যানারটা হচ্ছে টুইটার হেডার লিখে সার্চ করলে পেয়ে যাব। টুইটার, এই যে টুইটার হেডার যেটা 1500 x 500 পিক্সেল, এই সাইজটা নেবেন। আচ্ছা, আমি এত খোঁজাখুঁজি না করে আমি যে কোনো একটা নিয়ে নেই। ওটা কি সাদা দিয়েছিলাম সম্ভবত, হোয়াইট কালার। ধরুন এটাই নিয়ে নেই, বা এটা নেই। সায়েন্সটা বাবার কাছে একটু পড়ো যাও। তুমি পড়া নিয়ে যাও, তাহলেই হবে, যাও। তুমি গিয়ে বলো যে সায়েন্সটা একটু পড়াতে তোমাকে। তো এখানে চাইলে লোগোটা আমরা এনে বসাতে পারি। এখানে একটা ফ্রেম নিয়ে নিতে হবে আপনাকে। ছোট করে দেব। দেখে এখানে টেনে ধরলে বসে যাবে। ব্যাস। এখন আপনি আপনার মতো করে কালার টালার সব চেঞ্জ করতে পারছেন। জাস্ট সিম্পলি এটাকে আমরা ডাউনলোড করে নিই। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নেওয়া যায়। এখানে আমরা এডিট প্রোফাইলে যাব। তো এডিট প্রোফাইলে এসে আমি একটু নিচে স্ক্রল করব। করার পর এখানে একটা অপশন দেখেন, সুইচ টু প্রফেশনাল। টুইটারে দু ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা কাজ করার জন্য প্রফেশনাল মুডে হচ্ছে সুইচ করব। তো এখান থেকে আমরা সুইচ টু প্রফেশনালে চলে যাব। এরপর এখান থেকে ওরা টার্মস অফ সার্ভিস আপনাকে দেখাবে, তো আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখব। খুব বড় করে লেখা যায় না, 160 ক্যারেক্টার, মানে খুবই ছোট্ট করে লিখতে হবে। এভাবে না লিখে অন্যভাবে। যেহেতু হচ্ছে ছোট্ট করে লিখতে হবে, সেক্ষেত্রে আমরা অল্পর মধ্যে ট্রাই করব যে আমাদের ইনফরমেশনটা দিয়ে দিতে।
খুব বড় করে লেখা যায় না, এই হচ্ছে প্রবলেম। জায়গায় তো হবে না। তো এখানে কিছু হ্যাশট্যাগ আমরা দিয়ে দিই, যেমন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ SMM, হ্যাশট্যাগ আর কি দেয়া যায়, ধরুন ফ্রিল্যান্সিং দেই, ফ্রিল্যান্সার দেই, ফ্রিল্যান্সার। যদি সম্ভব হয় ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা আছে আমাদের, সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে। তো ধরুন আমার ফাইবার প্রোফাইলের ডব্লিউ ডট ইউআরএলটা হচ্ছে এরকম, fiverr.com/, আর দেয়া যাচ্ছে না 160 ক্যারেক্টারের ভিতরে। তো তো আমি চাইলে এখান থেকে উম একটা হ্যাশট্যাগ উঠাই দেই, দিলেও কাজ হবে না, এখানে মাত্র 4টা ক্যারেক্টার অ্যাড করা যাচ্ছে। ফ্রিল্যান্সারটা যদি উঠিয়ে দেই, আচ্ছা মার্কেট প্লেস শব্দটা উঠায় দিয়ে দেখি। আপওয়ার্ক মার্কেট প্লেস, এটা এই শব্দটা উঠাই দেই। চেষ্টা করবেন ইউআরএলটা এখানে দিয়ে দিতে। ইউআরএল এর আগে HTTPS থাকে। আচ্ছা এটাই দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। তো এখানে ওই যে ক্যাটাগরি সিলেকশনটা আসবে, যে কি ধরনের ক্যাটাগরি নিয়ে হচ্ছে আপনি কাজ করেন। আমি একটু দেখে নেই। আর যদি বায়ারের জন্য হচ্ছে আপনি এই প্রোফাইলটা তৈরি করবেন, মানে বায়ারের জন্য প্রোফাইলটা তৈরি করছেন, সেক্ষেত্রে বায়ারের, আচ্ছা অ্যাকাউন্টটা লক হয়ে যায়, তবে একটু স্টার্ট করে নিই। ইউআরএল দিলে অনেক সময় এরকম করে, অ্যাকাউন্টগুলো একটু ঝামেলা করে। তো এরকম পাজেল আসছে। আচ্ছা, মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেটেড সিট। ওকে, মানে এই পিকচারের সাথে ম্যাচ করে যে ওই সিটে তাকে বসাতে বলেছে। এখন একটু ঝামেলা করবে, ইউআরএল দিয়েছি তো। আনলক হয়েছে। ঠিক আছে, আমি একটু প্রোফাইলে যাই, এখান থেকে এডিট প্রোফাইলে যাব। তো এখানে ওই যে বায়োটা যেভাবে লিখেছিলাম সেভাবে লিখতে হবে। আচ্ছা আগে প্রফেশনাল মোডে হচ্ছে সুইচ করে নেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে ডেসক্রিপশনটা লিখবো। জাস্ট আমি ছোট্ট করে এখন লিখে দিচ্ছি।
এরপর এখানে ক্যাটাগরি সিলেকশন করব। তো ক্যাটাগরি আপনার বায়ারের যে যে ক্যাটাগরির বিজনেস হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখন ধরুন সে বিউটি কসমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি বিউটি অ্যান্ড কসমেটিক বা পার্সোনাল কেয়ার এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এডুকেশন, যেটা যেটা হয়। তা আমাদের হচ্ছে, আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি এটা নিলাম, নেক্সট করলাম। তো আপনার অ্যাকাউন্টের টাইপটা কিরকম, এটা কি কোনো বিজনেস অ্যাকাউন্ট নাকি ক্রিয়েটর? ক্রিয়েটর মানে হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সারদের জন্য। আর আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইডার হন, কোনো ব্র্যান্ড বা অর্গানাইজেশনের হয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি এটাকে টিক দিয়ে দিতে পারেন। তো আমি এটা টিক দিলাম, দিয়ে নেক্সট অপশনে গেলাম। আচ্ছা, তো এটা অ্যানালিটিক্সটা দেখাচ্ছে যে আমাদের 0 ভিউজ আছে, এখনো তো আমরা কিছু অ্যাড করি নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রোফাইলে যাই। এটা অ্যাড হয়েছে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এগুলো দেখাচ্ছে। তো আমরা যে আমাদের এখান থেকে আমরা কাভার ফটোটা দিয়ে দিব। কাভার ফটো আমরা ডিজাইন করলাম, এটা ওপেন করে দেই, দিয়ে অ্যাপ্লাই করি। তারপর এখানে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু আমরা করেছি, তৈরি করেছি। তো ক্যাটাগরি সিলেক্ট করেছি, তারপর প্রোফাইল, না সুইচ করব না। তারপর এখান থেকে আমরা লোকেশন চাইলে সেট করতে পারি, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। এটা একটু আসবে, টাইম নিবে। তো রিফ্রেশ দিয়ে দেখি, কাভার ফটোটা অ্যাড হয়নি। আরেকবার ট্রাই করি, এটাকে ওপেন করে অ্যাপ্লাই, সেভ। আচ্ছা, এটা অ্যাড হবে, একটু টাইম নেবে। অ্যাড হয়ে গেছে। এখন এই টুইটার অ্যাকাউন্ট তো সেট আপ করে নিলাম, এখন এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে সেটা দেখি। তো আমরা কাজে লাগাতে পারি দুই ভাবে, সেটা বলেছিলাম যে এক, প্রথমত হচ্ছে আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তৈরি করে এটাকে হচ্ছে নিয়মিত পোস্ট করব, ফলোয়ার বাড়াবো। তারপর নিজেরাও অন্যদের পোস্টে লাইক কমেন্ট করব, অন্যকে ফলো করব। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে আমাদের প্রোফাইলটা গ্রো হবে। এরপর আমরা কি করব, এই প্রোফাইলে আমাদের, আমরা যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস রেলেভেন্ট পোস্টগুলো হচ্ছে আমরা এখানে পাবলিশ করব। আর বায়ারের জন্য যখন হচ্ছে আমরা এটা ম্যানেজ করব, সেক্ষেত্রে আমরা কি করব, ধরুন আমি দেখাই, এখান থেকে ধরুন এই যে ওয়েবসাইটটা, ধরুন এই ওয়েবসাইটে যে বায়ার বা যে ক্লায়েন্টের, সে আমাকে কাজ দিয়েছে কি, তার এই টুইটার অ্যাকাউন্টে তার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো মার্কেটিং করার কাজটা আমাকে দিয়েছে, বা তার টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করার কাজটা আমাকে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, আম, এখানে তার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমি টুইটারে পোস্ট করব। তো এখানে তো প্রোডাক্টের ডিটেল দেওয়াই আছে, আমার কাজ হচ্ছে জাস্ট ইমেজ তৈরি করতে হবে আর হচ্ছে কন্টেন্ট তৈরি করে এটা পাবলিশ করতে হবে। তো ধরুন এটা একটা প্রোডাক্ট, এটাকে ওপেন করি। তো এই প্রোডাক্টের মার্কেটিং আমাদেরকে টুইটারে করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আগে এই প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটাকে একটা সেই ইমেজটাকে ব্যবহার করে আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করতে হবে। তো এখানে একটা সাইজ আছে টুইটারের পোস্টের। ও, এখানে তো লেখাই ছিল টুইটার পোস্ট, এই যে 16x900 পিক্সেল, এটা নিতে পারি। বিভিন্ন টাইপের আছে, স্কোয়ার সাইজটা নিব কি? আচ্ছা, এটাই নেই। এই টেমপ্লেটটা আমি নিলাম।
নিয়ে এখানে প্রোডাক্ট লিখে সার্চ করি। তো এরকম দেখালো আমাকে। উম এটা নেই। আচ্ছা, এখানে আমার ফ্রি ভার্সনটা চলছে সম্ভবত। 1 মিনিট, আমি একটু দেখে নেই। ও, এটা ক্লাস পারপাস দেখাইছিলাম একটু আগে। ঠিক আছে, আমি ফ্রি এলিমেন্ট নিচ্ছি। এটা নেই। ইমেজ, ভালো সুন্দর ইমেজ তৈরি করবেন। ঠিক আছে। ইমেজের উপর নির্ভর করে অনেক যে আপনার পোস্টটাতে লাইক কমেন্ট কন্টেন্ট কতজন পড়ে। কন্টেন্ট কিন্তু সবাই পড়ে না। তো ইমেজটা যদি সুন্দর মতো ভালো মতো তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে অনেক আহ, হয়, ভালো হয়। তো এখানে আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে সেটাকে ব্যবহার করব। প্রোডাক্টের যে অরিজিনাল ইমেজটা আছে সেটাই ব্যবহার করব। আমি এটা কপি করে নিলাম, নিয়ে এসে ক্যানভাতে এসে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এটাকে আমি এই পাশে বসাবো। তো পিছনে যে ইমেজটা আছে সেটাকে রিমুভ করে দেই, দিয়ে আমি এটাকে এই সাইডে বসিয়ে দেব। তো এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। ও আচ্ছা, আমি তো আবার এটা এই ট্যাবে তো ফ্রি ভার্সন ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন ফ্রি ভার্সনে দেয় না। একটু পিছনে সরাই দেই। ব্যাস, এবার এটাকে জায়গা এখানে বসাই দিই। এখানে প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটা বসাই দিই, বা প্রোডাক্ট যে নেমটা আছে। এখানে এনে এটাকে পেস্ট। লেজে গোবরে ফেলছি। ওয়েট। এখন কালার টালার আপনি আপনার মতো করে চেঞ্জ করেন। যেমন লিপস্টিক এই কালারটা ধরুন আমি
রেড দিতে চাচ্ছি। এই কালার দিতে চাচ্ছি, দিয়ে দিলাম। প্রাইসটা লেখা আছে, প্রাইসটা বসিয়ে দেই। স্পেশাল অফার, এটা দরকার নেই, এটা লিপস্টিক বিগ সেল। তো এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখে দেই। ব্যাস, তো আমার ডিজাইনিং শেষ। কালার গুলো সব একরকম করে দিতে পারি। ব্যাস। তো একটা প্রোডাক্টের জন্য আমরা একটা ইমেজ তৈরি করে নিলাম, এটাকে ডাউনলোড করব। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নেওয়া যায়। নেট স্লো সম্ভবত, ডাউনলোড অপশনটা আসুক। নেট স্লো সম্ভবত। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন একটা পোস্ট আমরা কিভাবে তৈরি করব বা এটা মার্কেটিংটা কিভাবে করব সেটা দেখিয়ে দিই। তো পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে পোস্ট অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, পোস্টের কন্টেন্টটা লিখবো। তো কন্টেন্ট তো আমরা এখানেই পেয়ে যাচ্ছি। আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটাকে নিলাম, নিয়ে এখানে এটাকে পেস্ট করলাম। তারপর প্রাইসটা লিখে দিতে পারি। এরপর এখানে কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারি। হ্যাশট্যাগ এটা কি, লিপস্টিক। বানান ঠিক আছে কিনা, লিপস্টিক। আচ্ছা, ওরা যেটা সাজেশন দিচ্ছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা নিজেদের মতো করে দিতে পারেন। তারপর আবার টাইপ করি, লিপ লিপ গ্লস আছে সেটা নিলাম। তারপর হ্যাশট্যাগ ক্রুয়েলটি ফ্রি, এটা একটা ভেগান মেকআপ। ক্রুয়েলটি ফ্রি, ক্রুয়েলটি ফ্রি নাই, ভেগান টাইপ করে দেখি। ভেগান, শুধু ভেগান বা মেকআপ রাখতে পারি, ভেগান মেকআপ। ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারি, কোথা থেকে এটা হচ্ছে পারচেস করবে। এটা হচ্ছে তার ওয়েবসাইটের ইউআরএলটা। বাই নাও দিয়ে না দিয়ে ফর মোর ডিটেলস দিয়ে দিই। আজ কমাওনি?
একদম আঁচ কমায় ইয়ে করো, ভিতরটা না তো ঠান্ডা। তো দিয়ে আমরা এখানে ইউআরএলটাকে পেস্ট করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দেখেন, এটার ইয়ে চলে আসছে এখানে। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা এখানে কেটে দিতে পারেন। এটা শর্ট করে নিতে পারেন। ইউআরএল শর্ট করার অপশন আছে, টাইনি ইউআরএল আছে, তারপর শর্ট ইউআরএল নামে অনেক অ্যাপস আছে, ওগুলো দিয়ে শর্ট করে নিয়ে এখানে পেস্ট করতে পারেন। অথবা আমি ওদের যে মূল ওয়েবসাইটটা সেটা দিয়ে দেই, এত বড় ওয়েবসাইট না দিয়ে এতটুকু দেই। মূল যে ওয়েবসাইটটা সেটা দিলাম। রাখো, নিচে রাখো। তুমি এত গরমটা কেন ধরতে গেলে? আরেকটা ইয়ে নিয়ে আসো, দুটো দিয়ে ধরো। এখন ধরলে হাতে ইয়ে লাগবে, গরম লাগবে। আরেকটা নিয়ে আসো। হ্যাঁ, আর হাফ সেকেন্ড, হাফ মিনিট রাখো। এরপর আমরা কি করতে পারি, এখানে ইমেজটা অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য এখানে মিডিয়া অপশনে যাব, গিয়ে এখান থেকে এটাকে আমরা ওপেন করে দেই। তো ইমেজটাও চলে আসলো আমাদের। এরপর একটু নিচে যাব, গিয়ে এখানে আপনি চাইলে পিপলদেরকে ট্যাগ করতে পারেন, আপনার প্রোফাইলে যে ফলোয়াররা থাকবে তাদেরকে ট্যাগ করতে পারেন। এরপর আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করব। ইউ ক্যান অ্যাড ডেসক্রিপশন সামটাইমস কল্ড। এখানে ডেসক্রিপশনটা অ্যাড করব। তো ডেসক্রিপশনও কিন্তু আমরা প্রোডাক্টের পেজে পেয়ে যাচ্ছি। তো এখানে আমি ডেসক্রিপশনটাকে একটু কপি করি, আর একটু উপর থেকে এতটুকু আমি কপি করে নিলাম। এটা আরো বড় করে নেওয়া যায়, এখানে অনেক ক্যারেক্টার ইউজ করা যায় ডেসক্রিপশনে, প্রায় 1000 ক্যারেক্টার লেখা যায়। ঠিক আছে, তো আপনি এখানে চাইলে অনেক বড় করে ডেসক্রিপশনটা নিতে পারেন। তো আমি নিয়ে নেই, কপি করে এখানে এসে পেস্ট। বাস, তো সুন্দর মতো ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। এরপর এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ভেগান লিপস্টিক, শুধু লিপস্টিক, লিপ গ্লস, মেকআপ আইটেম, মেকআপ প্রোডাক্ট। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। আর কি করব আমরা, টুইটারে হচ্ছে কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ থাকে। তো ওই রকম ট্রেন্ডি হ্যাশট্যাগ আমরা হচ্ছে আমাদের পোস্টের সাথে দিয়ে দিব, যদিও বা আমাদের পোস্টের সাথে নাও যায়, তারপরেও ট্রেন্ডি যেই হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো আমরা ইউজ করব। তো ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে সার্চ করব সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আগে এই পোস্টটা হচ্ছে আমরা লিখে নেই। তো অল্টার টেক্সট আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, দরকার নাই। তো এখানে আমরা যা যা কিছু করলাম, উম, এখান থেকে সেভ করে নিব। তারপর আপনি চাইলে জিআইএফ ইউজ করতে পারেন, তারপর ইমোজি অ্যাড করতে পারেন। এখানে কি আছে? আচ্ছা, এটা ড্রাফটে দেখাচ্ছে। ড্রাফটে চলে গেছে, দাঁড়ান 1 মিনিট, আমি দেখাচ্ছি আবার। প্রোফাইলে না, আমরা হচ্ছে পোস্টে যাব।
তো এখানে কারা হচ্ছে আপনার এখানে রিপ্লাই করতে পারবে সেটা আপনি এখান থেকে ইয়ে করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। তো ধরুন আমি ইয়ে করলাম সবাইকে হচ্ছে, কি ব্যাপার এটা, কোথায় ক্লিক করলাম আর ড্রাফটে চলে গেল। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটাকে এখন পোস্ট করে দেব। এখান থেকে পোস্ট। আচ্ছা, পোস্ট সেন্ড হয়েছে। আমরা এখান থেকে গট ইট করে দেই। তো একটু নিচে গেলে দেখেন এই যে আমাদের পোস্ট, এই যে আমরা এইমাত্র যে পোস্টটা করলাম সেটা হচ্ছে এখানে শো করছে। ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে পিপলরা চলে যাবে। তো এখানে আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি, একজন দেখেছে। তো এখানে হচ্ছে রিপ্লাই মানে কমেন্ট করার অপশন আছে, তারপর হচ্ছে এখানে শেয়ার করার অপশন। এটা রিপোস্ট মানে হচ্ছে শেয়ার করা, তারপর এখানে রিয়েক্ট করা। আমরা যেমন লাইক করি না, ফেসবুকে লাইক করি, লাভ রিয়েক্ট দেই এরকম, এটা হচ্ছে সেই অপশনটা। বুকমার্ক করে রাখতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে অন্য সাইটেও এটা শেয়ার করা যাবে। তো এইভাবে হচ্ছে নিয়মিত, এটা হচ্ছে আমরা কি করলাম, এটা দেখলাম কি বায়ারের প্রোফাইলটা বা বায়ারের টুইটার অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করব বা তার প্রোডাক্ট গুলোকে কিভাবে আমরা টুইটারে মার্কেটিং করব, এই কাজটা হচ্ছে আমরা এখন দেখে নিলাম। আচ্ছা, ট্রেন্ডি হ্যাশট্যাগ বলে একটা বিষয় আছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আর টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে ট্রেন্ডস ফর ইউ আমাদেরকে সাজেস্ট করছে যে এই যে বাংলাদেশ, এই এইটা হচ্ছে ট্রেন্ডি একটা বিষয়। যেমন এখানে 15 মানে 15.3 কে পোস্ট হয়েছে এই ওয়ার্ডটা ইউজ করে। তারপর কনগ্রাচুলেশনস জিমিন, এটা হচ্ছে কোরিয়ান মিউজিকের একটা ট্রেন্ডিং হ্যাশ, ইয়ে হয়তো বা চলছে ওদের। তো এইরকম কিছু হ্যাশট্যাগ হচ্ছে এখানে আপনাকে দেখাবে। তো এখান থেকে চাইলে আপনি টুইটারে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অথবা এখানে সার্চ করে নিতে পারেন। কিওয়ার্ড সার্চ করেন, যেমন হচ্ছে আমি, হয়ে গেছে ওটা উঠিয়ে ফেলো। ও, নতুন চাল তো সমস্যা নেই। তো আমরা লিপস্টিক দিয়ে কোনো হ্যাশট্যাগ আছে কিনা দেখি। আচ্ছা, এটা হ্যাশট্যাগ না, এগুলো প্রোফাইল দেখাচ্ছে। তো আমরা চাইলে আমাদের প্রোডাক্টের সাথে রেলিভেন্ট যে প্রোফাইল গুলো সেগুলোকে হচ্ছে ফলো করতে পারি। তো এতে করে হয় কি, ওরাও ফলো ব্যাক করবে, ফলো ব্যাক করার পসিবিলিটি থাকে। তো অনেক অ্যাস্টাবলিশ যে প্রোফাইল গুলো যাদের অনেক ফলোয়ার্স আছে এরা সাধারণত ফলো করে না। নতুন প্রোফাইল গুলোতে এরা হচ্ছে ফলো করতে চায় না। আপনি টার্গেট করবেন ওইসব প্রোফাইলকে যারা কিনা একদম নতুন বা আপনার মতো হচ্ছে গ্রোয়িং প্রোফাইল। তো এরা হচ্ছে ইয়ে করে, ফলো ব্যাক করে, বা এদেরকে যারা ফলো করছে তাদেরকে আপনি ফলো করতে পারেন। তো হ্যাশট্যাগ লিপস্টিক দিয়ে সার্চ করলে এই প্রোফাইল গুলোই আসছে। আচ্ছা, আর এখানে এক্সপ্লোরে যদি যাই, ট্রেন্ডিং, এই যে দেখেন কিছু হ্যাশট্যাগ শো করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রেন্ডিং, বাংলাদেশের জন্য ট্রেন্ডিং। এটা টুইটার রিকমেন্ড করছে যে বাংলাদেশের জন্য এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে এখন ট্রেন্ডি হ্যাশট্যাগ। তো আমরা আমাদের পোস্টে, যদিও বা আমাদের পোস্টের সাথে এটা নাও যায়, যদি সিমিলার পাই সেটা তো অবশ্যই ভালো, আমরা সিমিলার হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারি। এছাড়া আমরা কি করব, ট্রেন্ডি হ্যাশট্যাগ এখানে দুই একটা আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের যে পোস্ট থাকবে সেটার সাথে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে আমরা আমাদের বায়ারের টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি। এরপর সিমিলার প্রসেস, একই প্রসেসে আপনি কি করতে পারেন, আপনার নিজের যে প্রোফাইলটা আছে সেটা আপনি মার্কেটিং করতে পারেন। তো এটা কি রকম আমি দেখাই। সেম ওয়েতে পোস্ট লিখবেন। যেমন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে গিগ দিয়েছেন, ফাইবারে আপনি ফেসবুক মার্কেটিং এর উপরে আম, ইয়ে মানে সার্ভিস প্রোভাইড করছেন।
তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুক মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট লেখেন। ফেসবুক মার্কেটিং নিয়ে কন্টেন্ট লেখেন, একটা ফেসবুক মার্কেটিং এর একটা ইমেজ তৈরি করেন, ইমেজ তৈরি করে এখানে পোস্ট করেন। এটা পারবেন না, দেখাতে হবে। সিমিলার ওয়েতে নিজে না পারলে চ্যাট জিপিটির হেল্প নেন, অথবা আপনি গিগে যে টাইটেল বা ডেসক্রিপশন দিয়েছেন সেখান থেকে কিছু অংশ নিয়ে হচ্ছে আপনি এখানে একটা পোস্ট তৈরি করেন। ক্যানভা দিয়ে একটা হচ্ছে এই সাইজের, ক্যানভার পোস্টের যে ইমেজের সাইজটা হয় এই সাইজের ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ইমেজ তৈরি করে আপনি এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের জায়গায় আপনার ফাইবারের গিগের ইউআরএলটা হচ্ছে এখানে পোস্ট করবেন। পারবেন কি না? একদম একই প্রসেস। আমাকে জানান, ইয়েস নো লিখে জানান পারবেন কি না। কিভাবে গিগের নিয়ে পোস্টটা করবেন সেটা আপনারা পারবেন কি না, ইয়েস অথবা নো লিখে জানান। বাকিরা কি চুপচাপ বসে থাকলে হবে না, তো রেসপন্স করতে হবে ক্লাসে। দ্রুত লেখেন। একই প্রসেস। এখন যেটা দেখালাম একই প্রসেস। এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে কন্টেন্টটা লিখবেন, একটা ইমেজ তৈরি করবেন, গিগের ইমেজ যেভাবে তৈরি করে ওইরকম একটা এই সাইজের একটা টেমপ্লেট নিয়ে ইমেজটা তৈরি করবেন। এখানে ওয়েবসাইটের জায়গায় হচ্ছে আপনার ফাইবারের যে গিগটা থাকবে ওটার ইউআরএলটা দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে টুইটারটাকে আমরা ইউজ করতে পারি, আমরা নিজেদের কাজেও ব্যবহার করতে পারি, পাশাপাশি আম, বাইরের জন্য টুইটার অ্যাকাউন্ট তৈরি করা, তার টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করা, এই কাজগুলো আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে করতে পারি। দেখেন আমার এখানে অলরেডি 4টা ভিউজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখেন, আমি পোস্ট করেছি কতক্ষণ হলো, 2-3 মিনিট হলো, এখানে দেখেন 4টা ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে, 4জন আমার এই পোস্টটা দেখেছে। তো এভাবে হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ার। ফার্স্ট রিকমেন্ডেশনই হচ্ছে আপনাকে এখানে এনগেজ থাকতে হবে, প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন পোস্ট করতে হবে, তাহলে প্রোফাইল গ্রো করবে। প্রোফাইল গ্রো করলে দেন না হচ্ছে আপনি এখান থেকে কাজ পাবেন বা বায়ার পাবেন। তো শুধুমাত্র যে গিগের মার্কেটিং করবেন বা গিগ নিয়ে পোস্ট করবেন সেরকম না, আপনি বিভিন্ন বিষয় নিয়ে লিখবেন। যেমনটা হচ্ছে আমরা বলি না, ফেসবুক পেজ গ্রো করার জন্য আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই রেলিভেন্ট পোস্ট গুলো লিখতে হবে, লিঙ্কডইনে যেমনটা করেছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত লিখতে হবে। প্রতিদিনই যদি গিগ মার্কেটিং করতে থাকেন তাহলে তো হবে না। একদিন ফেসবুক মার্কেটিং সম্পর্কে সুন্দরভাবে লেখেন, একদিন টুইটার সম্পর্কে লেখেন, একদিন পিন্টারেস্ট সম্পর্কে লেখেন, ইউটিউব সম্পর্কে লেখেন, যেন বুঝতে পারে যে আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার, আপনি অনেক নলেজ রাখেন, টেকনোলজির অনেক আপডেট আসে সেগুলো নিয়ে লেখেন। তো এভাবে হচ্ছে প্রোফাইলটা যখন রিচ ভারী হবে দেন হচ্ছে এখান থেকে আপনাকে লোকেরা ফলো করবে, আপনাকে কাজ দিবে। ঠিক আছে। প্রতিদিনই যদি গিগ 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 মার্কেটিং করতে থাকেন তাহলে কেউ দেখবে না আপনার প্রোফাইল। তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসের যে মূল টপিক সেটা তো আমি দেখালাম। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। দেখেন 5টা ভিউজ হয়েছে। ঠিক আছে, একটু আগে 4টা ভিউ ছিল, এখন 5টা ভিউ হয়ে গেছে। সুন্দর মতো হ্যাশট্যাগ গুলো ভালো মতো দিতে পারলে হচ্ছে ভালো ভিউজ হয়, কিওয়ার্ড ঠিকঠাক মতো দিতে পারলে। প্রশ্ন করবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা?
এইচপি নামে আবার কে আজকে জয়েন হলো? নাম কি ভাইয়া? না আপু? সেটাও তো জানি না। ম্যাম, আমি ফাতিহা বলছি। হ্যাঁ বলুন আপু। আপু, আমার আজকে ক্লাস নিয়ে কোয়েশ্চেন নয়, আমার বিগত ক্লাস নিয়ে একটা কোয়েশ্চেন আছে। বলে ফেলেন। বিজনেস অ্যাকাউন্ট যে ম্যাম আমরা ক্রিয়েট করে ওইটার মধ্যে এই এনআইডি কি বাধ্যতামূলক? কোনটা, বিজনেস পোর্টফোলিও? যে যে হ্যাঁ, ওটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে, ওটাকে ভেরিফাই করে নিতে হয়। কিন্তু আমার ওইটা তো ম্যাম এখানে দেখাইলো না, রেস্ট্রিক্টেড দেখাইলো না, বা এনআইডিও আমি দিলাম না। এখন ওইটা যদি ম্যাম একটু দেখতেন। আপনি ইয়ে ল্যাপটপ থেকে আছেন? জি ম্যাম। দেখান। মেইল চেক করেছেন কিনা? জি ম্যাম, চেক করছে। আচ্ছা, না চাইলে তো ভালো, আপনি কাজ করতে পারলে তো আর সমস্যা নাই। জি ম্যাম, প্লিজ ওইটা যদি একটু চেক করে নেন আপনি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটাকে অ্যাপ্রুভ করেন। ওকে। দেখতে তো মনে হচ্ছে ঠিকই আছে আপু। পেজ অ্যাড করেছিলেন? জি না, আমি কোনো পেজ অ্যাড করিনি, কারণ ওখানে অ্যাড করতে গিয়ে বিজনেস বিজনেস অ্যাকাউন্ট চাইছে, তো আমার তো কারো বিজনেস অ্যাকাউন্ট জানা নেই, তাই আমি চেক করতে আপনার পারি। ফেসবুক পেজের নাম বলেন। ফাতেহা বেগম। ইউআরএল জানতে পারেন? ফেসবুক পেজ কিন্তু আপু, এটা ফাতেহা বেগম ইয়া টিচার যেটা, এটা? পেজ হচ্ছে ম্যাম ওইটা ফাতেহা ডিজিটাল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড যেটা ওইটা পেজ। আচ্ছা, ওই ঠিকই তো আছে। এই যে পেজ অ্যাড করে দিলাম। আচ্ছা। ঠিক থ্যাংক ইউ আছে ম্যাম। আপু। থ্যাংক ইউ। আর আরেকটা ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে ফাইবার গিগ নিয়ে, ওইখানটা ম্যাম একটু দেখাতে চাচ্ছে। দেখান। গিগ পাবলিশ করেছেন? জি ম্যাম। গিগ পাবলিশ করে আপনি ইয়ে বায়ার মোডে গিয়ে বসে আছেন? এগুলো কি জি না ম্যাম। ক্লাসে বলি নাই? ম্যাম ওইটা মেবি ভুলবশত পড়েছিল, আমি আর ওইটা চেক করিনি। গিগ পাবলিশ করার পর যে আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা কি ক্লাসে বলেছিলাম? জি জি। তাহলে আপু, সেলার মোডে গিয়ে বায়ার মোডে গিয়ে বসে থাকলে আপনার গিগে একটা ইমপ্রেশনও হবে না আপু। অযথাই প্রোফাইল করে কোনো লাভ হবে না। এতগুলো ক্লিক কোথা থেকে পেয়েছেন? কোথাও কি শেয়ার করেছিলেন গিগটা? জি না। কোথাও শেয়ার করেননি? জি না ম্যাম। না নিজেই হচ্ছে সেলার মোডে গিয়ে গিয়ে ক্লিক করেছেন? আরে বায়ার মোডে গিয়ে। আমি দেখতে পেয়েছি আপনি বায়ার মোডে গিয়ে নিজের গিগে ক্লিক করেছেন, এই জন্যই এতগুলো ক্লিক দেখাচ্ছে। 222 ইমপ্রেশনে 5টা ক্লিক আসা সম্ভব না। আপনার যখন 1K ইমপ্রেশন হয়, আপনি যদি কোনো রকম মার্কেটিং না করেন, গিগ কোথাও শেয়ার না করেন, 1000 ইমপ্রেশনে আপু 2টা বা 3টা ক্লিক পড়ে। ঠিক আছে, আমি এটা জিনিসটা বুঝাই দিই আপনাকে, তাহলে জি আপনি বুঝতে পারবেন। এই যে সুইচ টু ম্যাম। বাইং দেখাচ্ছি। যেমন আপনি এখানে ছিলেন না, যখন ফাইবারটা ওপেন করলেন, এই যে দেখেন এটা জি আপনার গিগ না? জি ম্যাম। আপনি কি করেছেন, এই যে বায়ার মোডে আছেন এখন, ঠিক আছে?
বায়ার জি ম্যাম। মোডে গিয়ে আপনি হয়তো বা আপনার এই গিকটাকে ফাইন্ড আউট করে এটাতে বারবার ক্লিক করছেন, এখান থেকে ক্লিক করছেন, বায়ার মোড থেকে ক্লিক করছেন। তো এতে করে কি হচ্ছে, যে ফাইবার ভাবছে যে কোন মানে বাইং মোডে গিয়ে কেউ হচ্ছে ক্লিক করছে। যদি আপনি এই কাজটা বারবার করেন, আপনার সেলার প্রোফাইলটা ওরা ডিসঅ্যাপ্রুভ করবে, সেলার প্রোফাইলটা ইয়ে করে দেবে, নষ্ট করে দিবে। এই কাজটা করা যাবে না। নিজের থ্যাংক ইউ ম্যাম। নিজের গিগও হচ্ছে আপনি বাইং মোডে গিয়ে বারবার হচ্ছে ক্লিক করতে পারবেন না। আপনাকে থ্যাংক ইউ। গিগ পাবলিশিং এর পর সবসময় থাকতে হবে হচ্ছে প্রোফাইলে অথবা ড্যাশবোর্ডে, এখানেই হচ্ছে আপনি বিচরণ করবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসবেন, কোনো মেসেজ আসলো কিনা চেক করবেন, প্রোফাইলে যাবেন। এরকম হচ্ছে 5 থেকে 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর একটু রিফ্রেশ দিবেন, যেন আপনাকে এই যে অনলাইনে দেখায়। নতুবা গিগ পাবলিশ করে কোনো লাভ নাই। থ্যাংক ইউ ম্যাম। আর এখানে ম্যাম আমি কি করতে, ইংলিশ টেস্ট ওইটা আমার প্রথম দিকে চাইনি। আচ্ছা, গিগ পাবলিশিং এর সময় চাইনি। জি না। আর আচ্ছা, এখানে টেকে টেস্টের মধ্যে অনেকগুলো টেস্ট অলরেডি এখানে তো চাইতেছে, একটা ওইটা টেস্ট বুঝতেছি না ক্লিয়ার। টেকেন দেখাচ্ছে, আপনি কোন যে টেস্টটা দিয়েছেন? আমি ম্যাম কোনোটাই দেইনি। আচ্ছা, না চাইলে এখন দেওয়ার দরকার নাই, বা আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে দিয়ে রাখতে পারেন। ম্যাম ওইখান থেকে আমি ভাবছিলাম যে ইংলিশ টেস্ট আপনার মাধ্যমে তাহলে দিয়ে। ওয়েট করতে হবে আপু, আমরা হচ্ছে কোর্সের শেষের দিকে প্রবলেম সলভিং এ যাব, তখন দিয়ে দিব। ওকে ম্যাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। খাদিজা আপু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ফাইবার প্রোফাইলের ছবির উপরে ক্লিক হয়, মানে ক্লিক দেওয়া যায় না বা কিছুই হয় না। আমি কি স্ক্রিনটা দেয়া যায় শেয়ার না আপু, করতে চাই। বুঝি নাই কথাটা। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলে ওখানে যে আমার গিফট কোথায় আছে, কিভাবে আছে, এগুলো দেখা যায়, সেটা দেখতে পাই না। আপনি নিজের গিগ আমি বুঝে। জি জি। টাইটেলটা ক্লিক করবেন, ছবিতে না, ম্যাম এর টাইটেলে ক্লিক আগে, করবেন। না এর আগে তো এই জায়গায় ক্লিক করা গেছে, মানে যা কিছু আছে এই জায়গা থেকে তো দেখা যায়, সেটা তো এখন দেখা যায় না। আপনি একটু দেখেন কেন? স্ক্রিন শেয়ার করেন। দেখান, দ্রুত দেখান, প্রোফাইলে যান। আহ, প্রোফ এখানেই তো আছে ওপেন নাম। এই যে এই আহ, এই যে এখানে যে ক্লিক, এখানে ক্লিক করলে তো অনেকগুলো সিরিয়ালের লেখাটাকে আসে না, এটা দেখা যায় না আমার। সার্চ বারে যে আমার গিকটা কোথায় আছে এটা আমি খুঁজে পাই না এখন। সার্চ বারে তো আপনি খুঁজে পাবেন না এখন, কারণ সার্চ বারে আসতে অনেক টাইম লাগবে। আপনি আমাকে ইয়েটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ম্যাম এটা তো আমার বেশ কিছুদিন আগে ইয়ে করা এটা। আমার গিকটা তো ফার্স্ট পেজেই ছিল, আর এখন কোন অবস্থা আছে কি জানি না। তো 5-6 দিন যাবো, আমি 3-4 দিন লাইনে থাকতে পারি নাই গিগ ফার্স্ট ঠিক পেজে মতো। আসতে গিগ তারপর কবে দিয়েছেন? ঠিক গিগ কবে পাবলিশ করেছেন? অনেকদিন গিগ যে ফার্স্ট 1 বছরের পেজে আসছে আপনি ভিতরে। কিভাবে বুঝলেন? ম্যাম এখানে গিয়ে তো দেখাই যায়, সার্চ বারে গেলে এখানে যে সার্চ বারে প্রোফাইলে গিয়ে কি আপনি যাইতাম, পুরো প্রোফাইলে টাইটেলটা লিখে সার্চ করছেন? মানে গিগের পুরো করতাম। টাইটেলটা লিখে সার্চ করছেন? হুম, এখান থেকে প্রোফাইলে আসা যায়, কিন্তু ওই ডান পাশ থেকে যে ছবির উপরে যে প্রোফাইল থেকে ওই জায়গা থেকে আসা যায় না। এখন আমার ইমপ্রেশনও কমে গেছে, ক্লিকও হয় নাই পাঁচ অ্যাক্টিভ ছয় দিন থাকতে হবে, যাবত। অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন কমবেই। এতগুলো ইমপ্রেশন হলো, অর্ডার আসেনি? না ম্যাম, ও সিক্স অর্ডার পয়েন্ট আসে সিক্স না কে এখনো। ইমপ্রেশন তো আমার গিগেই নাই আপু।
আপনি এত ইমপ্রেশন পাইলেন কোত্থেকে? হ্যাঁ, বলেন। কি জানি না, আমি জানি না তো, কি জানি। নিজেই বোধহয় সারাক্ষণ খালি নিজের গিগ দেখতে থাকেন, বাইং মোডে গিয়ে নিজের নিজের গিগ বারবার দেখেন, এই জন্য এত ইমপ্রেশন হয়। এই নয়তো জন্য মনে হয় স্বাভাবিকভাবে তো এত impression। ইমপ্রেশন হওয়ার কথা না। 1K ইমপ্রেশন আসলেই তো অর্ডার চলে আসে। 1K ইমপ্রেশনে যদি দুইটা বা তিনটা ক্লিক করে তাহলে তো অর্ডার চলে আসে। সিক্স এখন পয়েন্ট ওইটা এই সিক্স যে কে তে ডান তো পাশে আপনার তোমার একদম প্রোফাইলটা, লেভেল 1 সেলার হয়ে যাওয়ার কথা এতদিনে। আচ্ছা, ডান পাশে না আসলেও সমস্যা নাই, এখান থেকে যান। এটা আপনার ডিভাইসের কোনো এখান একটা থেকে সেটিংস এর কারণে এরকম হচ্ছে। সেটা তো আমি বুঝতেছি না। এখন আমি যে আবার কোনো ওই কিছু মানে সার্চ করতে পারি না, আমি একটা আরেকটা গিগ দেবো, সেটা কিভাবে যদি সার্চ করি কোথায় যাবো 4টা গিগ সেটা দেওয়া যায়, বুঝতেছি না। কয়টা দিচ্ছেন? তিনটা। কেন, এখানেই তো গিগ ক্রিয়েট করার অপশন আছে, এই যে ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ, আহ, এখানে তো আছে ম্যাম, কিন্তু এখানেই তো থাকবে আপু, ওই গিগ তো এখান থেকেই দেয়। কারো না, কারো কারো প্রোফাইল সার্চ করে দেখতে হয় না যে তারা কিভাবে গিগ দিচ্ছে না দিচ্ছে, কিওয়ার্ড এই সেইটা ওইটা তো আছে। আপনি যে কোনো ব্রাউজার থেকেই দেখতে পারেন, এখান থেকে দেখার কি দরকার? আপনি ফায়ারফক্সে যান, আপনার ফায়ারফক্স আছে সেখানে যান। অন্য কারো থেকে তো পাবো না। ফায়ারফক্সে গিয়ে আপনি ফাইবার লিখে সার্চ করেন। এখানে এসে যত খুশি সার্চ করেন, তাহলে তো আপনাকে এই বায়ার মোডেও যাওয়া লাগতেছে না। এখানে এসে সার্চ করেন, সাইন ইন করা দরকার নাই। শুধুমাত্র এখানে সার্চ করার জন্য এই অপশনটাকে রাখতে পারেন, এখানে এসে সার্চ করেন। হুম। তাহলে ওইটা কি ঠিক করা যাবে না? তাতে কি সমস্যা হয়েছে? আপনি এই ব্রাউজারে লগ ইন করে দেখেন, সাইন ইন করে দেখেন, আপনার ওইটাতে কোনো একটা প্রবলেম হয়েছে। এখান থেকে হচ্ছে, যদি ভিপিএন না থাকে এখানে, আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে লগ ইন করেন বা সাইন ইন করে নেন এখান থেকে। ঠিক আছে? হুম। ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করে দিলাম। আচ্ছা। ফাতেহা আপু বলেন। জি ম্যাম, আমার জিমেইলে একটা মেল আসছিল, ওইটা বুঝতেছি না, প্লিজ আপনাকে একটু দেখাবো। কি মেইল আসছে পড়েন। জি ম্যাম, দেখতেছি। কি হলো, পড়েন। জি জি ম্যাম, বের করতেছি। মেইল যদি আসে বুঝতে না পারেন, ওটাকে কপি করে গুগল ট্রান্সলেটরে বাংলা করে নেবেন। বাংলা করে মেইলটা বোঝার চেষ্টা করবেন কি লিখেছে। ম্যাম, ওইটার নিচে একটা অপশন ছিল যে অপটিমাইজ ইওর গিগ, ওই অপশনটা বুঝতে পারিনি। এখানে আমাকে কি করতে হবে? দেখান, মেইল দেখান। লাস্ট কথা বললে কি পুরাটা আমি বুঝতে পারছি? যে ম্যাম, স্ক্রিন শেয়ার দিব? দ্রুত। এই যে ম্যাম। কবে এসছে এটা? এটা ম্যাম 28 তারিখে আসছে। আপনি গিগ দিয়েছিলেন কবে? নিচে নামান আরো। 24 তারিখ। কিছুই না, এটা কিছুই করতে হবে না। আপনাকে ভিডিও গিগ দিতে বলছে, কিছু গাইডলাইন দিয়েছে যে এইভাবে আপনি আপনার গিগটাকে আরো অপটিমাইজ করতে পারেন, এরকম কিছু গাইডলাইন দিয়ে মেল করেছে। জি ম্যাম, আমি ভিডিও গিগ দিয়েছিলাম, এখন ওই কথাটা আমি বুঝতে পারিনি যে এখন আমার করণীয় কি। না, ওইরকম কিছু না, জাস্ট গাইডলাইন দিয়েছে, রেগুলার মেইল ওদের এটা। জি ম্যাম, থ্যাংক ইউ। তারপর ওয়ার্ড স্যাম্পল গুলো পিডিএফ আকারে হচ্ছে দিতে বলছে ওরকম। ওকে।
সাদিকুর রহমান। সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমরা যে ফেসবুক পেজ তৈরি করি এটা অ্যাক্সেস দেওয়ার মতো সিস্টেম আছে, কিন্তু আমরা আদার্স যে এই ইয়েগুলো তৈরি করবো, অ্যাকাউন্ট গুলো তৈরি করবো, যেমন ধরেন যে আজকে টুইটারে বাইরের যদি একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করি, এটা কি এই পাসওয়ার্ড এবং এই ইমেল আইডি দিয়ে আপনার হ্যান্ড ওভার করতে হবে? জি, আপনি যদি বায়ারের জন্য করেন সেক্ষেত্রে বায়ারের ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। আচ্ছা, শুধুমাত্র পেজটাই অ্যাক্সেস দেওয়া যায়, হ্যাঁ, আরগুলা পেজের অ্যাক্সেস কোথায় পাই? শুধুমাত্র দেওয়া যায়। যেমন লিঙ্কডইন যে কোম্পানি পেজ তৈরি করলাম, লিঙ্কডইনের কোম্পানি পেজের অ্যাক্সেস আপনি দিতে পারবেন, ফেসবুক পেজের অ্যাক্সেস আপনি দিতে পারবেন, এরকম। কিন্তু অ্যাকাউন্ট গুলো মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে তৈরি করতে হয়। তৈরি করে পাসওয়ার্ড সহ তাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু হাসান। আবু হাসান। জি ম্যাডাম, আমি স্ক্রিন শেয়ার করলাম। আমার আমার ফাইবার অ্যাকাউন্টে দেখবেন। দেখান। আপনার প্রোফাইলে যান। আমি একটা গিগ দিয়েছিলাম। ইমেজটা ভালো হয় নাই। আপনার এই যে টেক্সট গুলো একদম সাইডে চলে গেছে, তারপর এটা ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করছে না। ইমেজটা আরো ভালো হতে হবে। না, আমি কি দৈনিক একটা করে গিগ দিতে পারবো? এটা তো ড্রাফটে আছে, এটাকে এডিট করে নেন, এডিট করে পাবলিশ করেন। ম্যাডাম, আমি তো এটা পাবলিশ করতে পারছি না। কেন, কি বলছে? কিছু বলে না, কিন্তু কিভাবে করতে পারে জানি না। ক্লাস ভিডিও দেখেন, কিভাবে করতে হয় জানি না আবার কেমন কথা। ক্লাস দেখেননি? মানে দেখছি, কিন্তু মানে এটা বুঝতেছি না। ক্লাসে যেভাবে দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ সেভাবে গিগ পাবলিশ করেন। ঠিক আছে? জি, আগে ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।